অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই পোস্তর রেসিপি। এটা বানাতেও যেমন সহজ আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস মতো রুই মাছ। এগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে হাতের সাহায্যে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। একে আমি 6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 6 মিনিট পরে এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আবারও হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে একে একে মাছের পিসগুলো আমি ছেড়ে দেব। দুদিক থেকে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি 4 মিনিট মতো ভেজে নেব। এক পাশ হয়ে এলে আমি আরেক পাশ মাছগুলোকে উল্টে দেব। সব মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। এরপরে একে একে মাছগুলোকে আমি তুলে নেব। সব মাছগুলো আমার তোলা হয়ে গেছে। মশলার জন্য লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি। আর লাগছে 1 চামচ মতো আদা পেস্ট, 1 চামচ মতো রসুনের পেস্ট। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে 4টে মতো চেরা কাঁচা লঙ্কা। সবশেষে লাগছে পোস্ত। এখানে আমি 2 চামচ পোস্তকে গ্রাইন্ডিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে রান্নাতে চলে যাব। ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একে আমি 3 মিনিট মতো ভেজে নেব। 3 মিনিট পরে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। রসুনটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব আদা পেস্ট। আদাটাকেও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে 3 মিনিট মতো কষিয়ে নেব। 3 মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া পাউডার। সব শুকনো উপকরণগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে কষাতে হবে। মশলাগুলো কষানো হয়ে এলে তাতে দিয়ে দেব পোস্ত। পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। মশলাগুলো আমার কষানো হয়ে এসছে। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এই রেসিপিতে খুব বেশি ঝোল থাকবে না, গ্রেভি থাকবে, তাই জলটা মেপে দিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 4টে কাঁচা লঙ্কা চেরা। ঝোলটা ফুট উঠতে শুরু করে দিয়েছে। একে আমি 6 মিনিট মতো রান্না করে নেব।
6 মিনিট পরে দেখুন ঝোলটা কতটা গ্রেভি হয়েছে। এরপরে একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দেব। মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে একে আমি আবারও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। 4 মিনিট পরে রুই পোস্তর রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে একে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে।